এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সবার জন্য উন্মুক্ত। এমনই এক জাহাজে আছেন সহকর্মী শরীফ সুমন, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুমন, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন যুদ্ধ জাহাজে? ধন্যবাদ অর্পি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায়। নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ রয়েছে বানৌজা অতন্দ্র, সেই অতন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যুদ্ধ জাহাজটি দেখার জন্য কিন্তু দুপুর 1টা থেকে কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে। এখানে প্রচুর সংখ্যক দর্শনার্থী এই যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ জাহাজের যে বিভিন্ন কলাকৌশলী রয়েছে, বিভিন্ন যুদ্ধের যেসব সরঞ্জাম রয়েছে, পাশাপাশি যে নৌবাহিনীর যেসব উদ্ধারকারী সরঞ্জাম রয়েছে, ডুবুরি যেসব ব্যবহৃত যেসব রয়েছে, সেসব দেখার জন্য কিন্তু দুপুর 1টা থেকে এই বানৌজা অতন্দ্র পরিদর্শনের জন্য দর্শনার্থীরা আসছেন। তারা এই যুদ্ধ জাহাজের বিভিন্ন তারা সরঞ্জাম দেখছেন, আপনারা দেখছেন দর্শনার্থীরা আছেন এখানে দলে দলে, পরিবার নিয়েও কিন্তু অনেক দর্শনার্থী আসছেন, অনেক তারা পরিবারের সদস্যদের নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন এবং এই যুদ্ধ জাহাজে যারা রয়েছেন তারা তাদেরকে এই যুদ্ধ জাহাজের বিভিন্ন যেসব যুদ্ধে যেসব ব্যবহৃত হয় যুদ্ধাস্ত্র, সেগুলো তারা দেখাচ্ছেন এবং তারা বিভিন্ন বিষয়ে তারা বিবরণ দিচ্ছেন যে এই যুদ্ধে এই সব যে সরঞ্জামগুলো রয়েছে, এই সরঞ্জাম কি কি কাজে ব্যবহৃত হয় সেগুলো তাদেরকে জানাচ্ছেন। এবং মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ নৌবাহিনী কি ভূমিকা রেখেছে বিগত দিনে, সেটাও কিন্তু তারা বিস্তারিতভাবে এই দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন। তারা বলছেন যে বিগত দিনে বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে যুদ্ধে যে নৌপথে যে যুদ্ধের বিবরণগুলো বিষয়ে তারা দর্শনার্থীদের জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 1টা থেকে কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে এই নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ বানৌজা অতন্দ্র পরিদর্শনের জন্য। এবং ইতিমধ্যে কিন্তু দেখছেন যে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের নারী পুরুষ শিশুরা কিন্তু আসছে এখানে, তারা এই যুদ্ধ জাহাজ তারা পরিদর্শন করছেন। তো নারায়ণগঞ্জের এই পাগলা যে নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ অতন্দ্র থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। আমরা একই খবর জানতে আমরা চলে যাচ্ছি বরিশালে আমাদের আরেক প্রতিনিধি মিরনের কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। আপনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন যে বিএনএস অর্থাৎ নৌবাহিনী যে যুদ্ধ জাহাজ থেকে সর্বশেষ তথ্য। আমি আছি বরিশাল কীর্তনখোলা নদীতে মূলত বিএনএস অদম্য যুদ্ধ জাহাজ নোঙর করা আছে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যুদ্ধ জাহাজ দেখতে এসেছেন, ভিড় জমাচ্ছেন এবং অনেকেই বলছেন যে অনেকে এই প্রথম যুদ্ধজাহাজ দেখেছেন, তারা উদ্বুদ্ধ হয়েছেন। কেউ কেউ বলেছেন যে এই যুদ্ধজাহাজ দেখে তারা যেমন উদ্বুদ্ধ হয়েছেন একই সঙ্গে তারা নৌবাহিনীতে যোগদান করবেন এমন কথা আমরা শুনেছি। আমরা দেখেছি যে বিএনসিসির বিভিন্ন শিক্ষার্থীরা এখানে এসেছেন, তারা এই নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখেছেন এবং জাহাজ সম্পর্কে বিভিন্ন রকম বর্ণনা তারা শুনেছেন এখান থেকে। আমরা যেমনটা দেখেছি যে এই মুহূর্তে আমরা যেখানটিতে আছি সেটি হচ্ছে মূলত এই যুদ্ধজাহাজের যে কামান, এই কামানের যে গতিসীমা যদি বলি, যে শত্রুদের 8 কিলোমিটারেরও বেশি দূর থেকে যে শত্রু ছাউনি বাচ্চা তাদের আক্রমণ করা সম্ভব। অর্থাৎ নৌপথ নিরাপদ রাখার জন্যই মূলত নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজগুলো কাজ করে। এবং যেহেতু আজকে আপনি জানেন যে স্বাধীনতা দিবস উপলক্ষে মূলত বাংলাদেশের মানুষকে স্বাধীনতার মূল ধারায় টিকিয়ে রাখা এবং একই সঙ্গে শত্রু ছাউনি থেকে শত্রুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্যই এবং একই সঙ্গে যে নৌপথ সমুদ্র সীমা এটি নিরাপদ রাখার জন্যই নৌবাহিনী কাজ করে। আমরা যেমন আজকে যে জাহাজটিতে আছে এটি বিএনএস অদম্য, এই অদম্য জাহাজটিতেই মূলত আমরা দেখছি যে নানান রকম যুদ্ধ সরঞ্জাম আছে এবং এগুলো কিন্তু যারা এটি দেখতে আসছেন তাদেরকে নানানভাবে বুঝাবার চেষ্টা করছেন তাদেরকে। এবং আমরা যেমন বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তার মধ্যে শিশু, বয়স্ক, বাবা সন্তানকে নিয়ে এসেছেন এই যুদ্ধজাহাজ দেখাবার জন্য। এবং আমরা যদি বলি যে স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনী যেমন জলসীমাকে নিরাপদ রাখার জন্য কাজ করে, তেমনি কিন্তু আমাদের সেনাবাহিনী বা অন্যান্য যে বাহিনী তারা কিন্তু আমাদের প্রতিরক্ষা যে বাহিনী, তারা আমাদের সমুদ্র সীমার সঙ্গে স্থলপথ বা আকাশপথ মুক্ত রাখার জন্যই তারা চেষ্টা করছেন, নিরলস চেষ্টা করছেন এবং এই স্বাধীনতা দিবসকে সমুন্নত রাখার জন্যই তারা কাজ করে যাচ্ছেন। অদম্য থেকে অর্থাৎ বরিশাল কীর্তনখোলার যে বিএনএস অদম্য থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের সাথে বরিশাল এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।